এই ভাতাটা বাংলাদেশের মানে ধর্মগুরুদের জন্য, ধর্মযাজকদের জন্য একটা অতীব প্রয়োজনীয় ছিল, কারণ তাদের জীবনযাপন, জীবনমান উন্নয়ন এবং জীবনমানকে আরও বেশি গতিশীল করার জন্য এবং ধর্মীয় গুরুদের অবদানকে আরও স্বীকৃতি দিল এটা বাংলাদেশ সরকার। এটা বাংলাদেশ সরকারের একটা অনবদ্য কাজ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে এটা শুভ সূচনা হয়ে গেল, এটা বাংলাদেশের ইতিহাসে একটা চমৎকার একটা বিষয়। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা ইতিপূর্বে এইভাবে কেউ আয়োজন করে এনাদেরকে, ধর্মগুরুদেরকে সম্মান করা এবং তাদেরকে এইরকম জায়গায় নিয়ে যাওয়ার একটা প্রয়াস এর আগে কেউই করেনি কখনো, যেটা এই সরকার করে দেখালেন একেবারে সরাসরি। ওনার নির্বাচনী ইশতেহারের সাথে কথার সাথে কাজের যে মিল, এটা পেয়ে ধর্মীয় গুরু হিসাবে প্রত্যেকেই খুশি। আমাদের বিভিন্ন ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিতগণ, উপাধ্যক্ষগণ বা অধ্যক্ষগণ যারা ছিলেন তারা অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং অত্যন্ত ভালোভাবেই এটা গ্রহণ করেছেন এবং প্রত্যেকেই মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন এবং সরকারের আরও বেশি সমৃদ্ধি কামনা করেছেন। যার বার্তাটা এরকম ছিল যে আমরা এরকম সবাই একই সমদৃষ্টিতে এই যে ভাতা পাচ্ছে বা সম্মানই পাচ্ছে, যার মাধ্যম দিয়ে বাংলাদেশটা সম্প্রীতির বন্ধনে আবারও সুন্দর করে সুদৃঢ় হতে পারবে এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা একটা অনন্য প্রয়াস। এই জন্য আমরাও এই সরকারকে ধন্যবাদ জানাই, এই সরকারকে আমরাও কৃতজ্ঞতা জানাই এবং এটা জাতি শ্রদ্ধা ভরে আরও বেশি স্মরণ করবে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এটা মানে কি বলা যায়, একটা মানে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করার একটা চমৎকার দৃষ্টান্ত হয়ে থাকবে।